আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে যে স্বপ্নে এসেছিলাম, এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ঈদের একদম আগ মুহূর্তে হচ্ছে কিছু জিনিস কেনার ছিল, তো এগুলাই আমি নিতে এসেছি আর কি। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। তো আসার সময় হচ্ছে আমি আবার একটু মাছ বাজারেও ঢুকেছি, তো এখানে একটু মাছও পেয়ে গিয়েছি। তারপরে দুটো ক্যাপসিকাম, যা যা প্রয়োজনীয় আর কি এগুলাই কিনে আনলাম। এখানে কিছু ফল ছিল। তো আমি এখানে হচ্ছে সসেস কিনে এনেছি আর একটা বাটার। তো এগুলো হচ্ছে আমার কাজে লাগবে এই কারণেই। তো মাছগুলো হচ্ছে আগে কেটে নিব। তো কাটাকাটি শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি তো রান্না করব। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আর এই যে মাছের মাথা এগুলা নিয়েছি। মাছের মাথা কিন্তু ভেজে শাক দিয়ে রান্না করলে ভালোই লাগে, খারাপ না। তো আমি মুরগিটা হচ্ছে আগে বসিয়ে দিয়েছি। তো মুরগিটা হচ্ছে কষানো শেষ, তো রান্নাই তো শেষ। মাংস রান্না শেষ, এই যে সবজিও রান্না শেষ। তো এখানে যে ছোট মাছ রান্না করেছি আর দেশি মুরগি। তো এখন হচ্ছে আমি এখন করবো আর কি, পিৎজা বানানোর জন্য ক্যাপসিকাম আর যে চিকেনটা হালকা আদা রসুন বাটা আর গোলমরিচ এগুলা দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো এখন পানিটা আর কি ঝরিয়ে নিলাম, একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমি ঝটপট করে পিৎজাটা বসিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা কিন্তু ঈদের বেশ কয়েকদিন আগেই ছাড়া হচ্ছে, আর এটা হচ্ছে আমার শেষ রমজানের ভিডিও ছিল। তো এখানে একটু ইফতারিও বানিয়ে ফেলেছি আর পিৎজা, তারপরে হচ্ছে বিরিয়ানিও রান্না করেছিলাম। তো এখানে আবার একটু দই দিয়ে লাচ্ছি বানানো হয়েছে। এই যে পিৎজাটা কিন্তু ভালোই হয়েছে, তাড়াহুড়ো করে বানিয়েছি যেহেতু। আর এখানে যে বিরিয়ানি। তো ইফতারি শেষ করে হচ্ছে একটু চা বানাবো, এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে ঈদের শপিং আর কি। তো ঈদে আর কি শপিংটা দেরিতেই করা হয়েছে। তো এখানে হচ্ছে আগে আমার মেয়েটা দিয়েই শুরু করি, আর বাকিগুলো দেখাতে পারবো কিনা জানি না, কারণ আমার এগুলা গুছিয়ে আবার একটু বাড়িও যাব, শ্বশুর বাড়ি আর কি। তো সবাই হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে হচ্ছে যে আমার ছেলের পাঞ্জাবি। তো ঈদে কিন্তু দেখা যায় ছোট বাচ্চা থাকলে ওদেরটাই বেশি কেনা হয় আর কি। তো এখানে হচ্ছে যে আমার 3 পিস ছিল, এটা আর এখন খুলবো না, এখন হচ্ছে রেখে দিব। আর ঈদের পরে যে হচ্ছে টেলার্সের কাছে দিব। তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের দুজনেরই দেখানো হচ্ছে আর কি।
তো বাকিগুলো আর খুলবো না, এখন ভাঁজ করতে গেলে দেখা যাবে আরও অনেক সময় চলে যাবে, এই কারণে আর খুলতে পারলাম না। তো এই তো আমি যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টিও নেমেছিল। তেজ আসার সময় হচ্ছে আমরা বাজার করেও নিয়ে এসেছি। তো এখানে সব ঈদের বাজারই আর কি, যা যা লাগে ঈদে সব কিছুই করা হয়েছে। আর মাংস নিয়ে এসেছি, আর মাছ মুরগি হচ্ছে পরে করব। শুকনো বাজার আর কি যা লাগে সবই নিয়ে এসেছি। তাই তো ঈদের দিন হচ্ছে, ঈদের আগের দিনে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর এই যে সবাই ছাতা নিয়ে কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে। ঈদগাহটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এখানে হচ্ছে আমার ছেলে আর কি একটু ভিডিও করে এনেছিল আর কি। তো এবারের ঈদটা কিন্তু একটু অন্যরকম কেটেছে, যেহেতু আবহাওয়া ভালো ছিল না। দেখা যাচ্ছে ওই রুমের ভিতরেই সবাই একসাথে আর কি। আর তারপর হচ্ছে এটা একটু সবাই মিলে বারবিকিউ করেছিল। তো এই কারণে হচ্ছে ভিডিও তেমন করা হয় না। তো এখানে হচ্ছে আটার রুটি বানাবে, এই কারণে আটাটা ভালো করে সিদ্ধ করা হচ্ছে। আর এই যে আমি হচ্ছে পাশে বিরিয়ানি রান্না করছি আর কি। তো আজকে আমি আবার একটু আমার কাছের মানুষদের একটু দাওয়াত করেছি আর কি, এই কারণেই বিরিয়ানি রান্না করব। আর সাথে পিঠা ছিল, এগুলো আর কি শেয়ার করা হয়নি, কারণ এত আর কি রান্না বান্না করে আর ভিডিও করা হয় না। তো আমি কিন্তু এই যে বাসায়ও চলে এসেছি ওদেরকে খাইয়ে। তো আমিও বাসায় হচ্ছে একটু বারবিকিউ করব, এই কারণে এই যে মুরগিটা সুন্দর করে কেটে পরে ফালি ফালি করে একটু ধুয়ে, তো এই যে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে যে আগুন জ্বালিয়ে আমরা বাহিরে আর কি বারবিকিউ করেছি। আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।